তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি জুতো পড়ো। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি তো আমার হিরো। চলো আমরা সবাই ঘুরে আসি। ওয়াও, সুন্দর সুন্দর। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমার বাচ্চা সবাই ভালো আছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ডেট হচ্ছে 30 তারিখ। গত 28 জানুয়ারি আমি ঢাকা আসছি, তাও সিঙ্গেল, মানে আমার 2 ছেলেকে রেখে আমি আর শান্তিতে আসছি। একটু প্রয়োজনে কাজ ছিল তাই আসছি। আপু ধুলো ওড়ায় না, পায়ে পায়ে ময়লা হবে। তুমি হচ্ছে দুষ্টু পাখি। তো হচ্ছে আজকে এখন আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে, 1 নম্বরের দিকে যাব কি 11:30, আমি এখনো যাই না। তো বের হয়েছি, তারপর দেখা যাক কত দূর যাওয়া যায়। তো মা ছিল আমরা রেডি। চলো 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 চলো, আসো আসো যাই। আমার রেডি হচ্ছে আমাদের জন্য, আমি এখন বের হয়ে যাব। আর এই তো আমরা রিক্সা উঠে পড়লাম, আর উদ্দেশ্য হচ্ছে 1 নম্বরের দিকে যাব। ফার্স্টে তো ভাবছিলাম যে কই যাব, পরে ভাবলাম যে না, 1 নম্বরেই যাই, কারণ অনেক বছর না, একটা বছর যায় নাই। তো ওখানে কি কি আছে না আছে এখনও কারেক্টভাবে জানি না। তো ভাবলাম যে ঠিক আছে, একটু ঘুরে আসি, 1 নম্বর থেকেই ঘুরে আসি। আমার মূলত কিছু গজ কাপড় কেনার দরকার, আর হচ্ছে ওড়না কেনার দরকার। তো ওখানে কিন্তু গজ কাপড় ভালো পাওয়া যায়, তাই সেই উদ্দেশ্যেই ভাবলাম যে ঠিক আছে 1 নম্বরেই যাই। দেন 1 নম্বর থেকে কিন্তু আমরা 11 নম্বরও গিয়েছি, সেটা অবশ্য দেখতে পারবেন। তো যাকে এখানে আমি মা ছেলে দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। দেন কথা বলতে বলতে আমরা চলে আসলাম 1 নম্বর। আর আজকে কিন্তু বন্ধের দিন ছিল। 1 নম্বর কিন্তু বৃহস্পতিবার বন্ধ থাকে, তারপরে আসছি কারণ আমরা জানি বাইরে খোলা থাকবে। আর আমার কাছে টাইমও নেই বেশি, আমি আবার গ্রামে চলে আসতে হবে, এই জন্য যত দ্রুত সম্ভব আমার যা যা কাজ সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। তো ভিতরে আসার পরে এই কাপড়টা অনেক বেশি ভালো লাগছিলো আমার, এই গজটা। বাট আমার যেই কালারের প্রয়োজন সেই কালারটা ছিল না। বাট এই ডিজাইনটা একদম ইউনিক, একদম নতুন আনকমন ছিল। বাট পরে আর নেওয়া হয় নাই, অন্য জায়গা থেকে নিয়েছি। আর এইদিকে আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা সিটি গোল্ডের দোকান দেখলাম। আম্মু মূলত কি যেন খুঁজতেছিল, একটা ইয়াররিং না কি যেন উপর কানের পরার জন্য। বাট আম্মু সেটা মনের মতো পাচ্ছিল না। তারপর একটু দেখলাম, এরপর আম্মুকে ওখানে রেখে আমি একটু সামনের দিকে আসলাম। এখানে তো পুরো অনেকগুলো হেজাব, বাট এই হেজাবগুলো আমার জন্য চলে না, আমি আসলে অনেক লং হেজাব নাহলে হয় না। আর সে সাথে বামে ছিল অনেকগুলো 3 পিস, অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল। উনি বলছে যে আপু আপনি ভিডিও করেন, সমস্যা নেই দেখায়। বাট আমার না, অনেক আনইজি লাগে। তো যাই হোক, ওনাকে তাও একটু ভিডিও করে নিলাম। অনেক রিজনেবল ভিতরেই 3 পিস ছিল। এরপর এখানে দেখি 1 পিস কুর্তি, দেন আর অনেক অনেক কিছু ছিল। আর বৃহস্পতিবার বন্ধের দিন হলো, অনেক দোকান খোলা ছিল আর প্রচুর মানুষ ছিল। আমি ভাবছি বন্ধের দিন মানুষ কম হবে, বাট প্রচুর পরিমাণে মানুষ ছিল। কোনটা থেকে কোনটা দেখবো, এরকম একটা পরিস্থিতি। আর এখানে হচ্ছে 1 পিস না 2 পিস বেচছিল, নাকি গজ কাপড় বেচতেছিল আমি জানি না, আমি দেখার টাইমও পাই নাই। আমার যেটা যেটা প্রয়োজন আমি সেটাই খুঁজতেছি যে আমার কি কি প্রয়োজন। আমি তো একটু একটু করে সব ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কি পাওয়া যায়। আর এখানের স্যান্ডেলগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমি প্রাইস জিজ্ঞেস করি না, আমি জানি প্রাইস কত পড়বে। এই যে উপরে যে হিলগুলো অনেক বেশি সুন্দর ছিল, বাট আমি এই টাইপের হিল পরি না। যাই হোক, এরপরে এখানে আরেকটা সিটি গোল্ডের দোকান। তো এটা দেখে আম্মু একটা গলার চেন খুব পছন্দ হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে, মানে দেখতে একদম স্বর্ণের মতো লাগতেছিল। তো পরবর্তীতে আম্মু এটা নাই, এই যে অনেক সুন্দর কিন্তু এটা। বাসায় এসে আমি একটু গলায় দিয়ে দেখেছিলাম, অনেক সুন্দর ছিল। আম্মু বলছে তুমি কিনলে কিনতে পারো, বাট আমার আসলে সিটি গোল্ড বা ইমিটেশন কোনো কিছু গলায় স্যুট করে না, আমি স্বর্ণ ছাড়া পরতে পারি না। আর ওনার দোকান অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। পাশের দোকান অনেক সুন্দর ব্রাইডাল চুড়ি ছিল, দাম চাচ্ছে 600 থেকে 700 টাকা। ভাই এত দাম শুনে মাথা খারাপ। এরপরে এখানে একটু দাঁড়াইছিলাম আমি আর সানজিৎ, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ সানজিৎ আমার সাথে অনেক সময় ধরে হাঁটছে, বাচ্চাটা অনেক বেশি কষ্ট করছে। তো যাক, এখানে সুন্দর সুন্দর জিনিস ছিল দেখতে দেখতে। দেন সামনে আমি এই ব্যান্ডটা কিনলাম, কারণ আমার মাঝে মাঝে চুলে দিতে এই ব্যান্ডগুলো প্রয়োজন আছে। তাই এটা একটা কিনে নিলাম। আর কি কি যেন কিনেছি জানি না। আর এই বাটারফ্লাইটা এখন এত বেশি ট্রেন্ডি, অনেক বেশি চলতেছে, বাট আমার আমার চলে না। হ্যাঁ, আমি মানে যত বেশি ট্রেন্ড উঠে বা অনেক বেশি সবাই ইউজ করে, সেটা আমার নিতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখানে একটা জুতা দেখলাম, জুতাগুলো অনেক সুন্দর ছিল। তো পরবর্তীতে আরও সামনে যাচ্ছি, এখানে থেকে গজ কাপড় কত যেন বললো, 80 না 100 করে যেন গজ না 60 করে গজ বেচতেছে যেন শুনলাম, আমি
ভুলে গেছে এখন। এরপর আমার একটু নিকাব কেনার দরকার ছিল, দূর থেকে এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল, বাট পরে দেখি সেই ঝুনঝুনিওয়ালা নিকাব, পরে এটা নেওয়া হয় না। এটার প্রাইস বলছিল 250 টাকা। ওইটা তো ফেসবুকে এখন অনেক বেশি ভাইরাল। তো যাক, এরপরে রোড সাইডের দিকে আসলাম, এখানে একটু ঘুরতেছিলাম, দেখতেছিলাম যে কি কি পাওয়া যায়। তো এখানে এই ব্যাগগুলো দেখলাম। আমি যে মাঝে মাঝে বাজার করতে যাওয়ার সময় একটু ব্যাগ কাঁধে নেওয়ার জন্য কোনো পাতলা ব্যাগের প্রয়োজন আছে, সেই জন্য আমি এটা দেখছিল, বাট আম্মু নেয় নাই। এরপরে রোড ক্রস করে এই সাইডে আসি, এখানে ওয়াইসেলের একটা ব্যাগ দেখি, যেটা আমার মানে ওয়াইসেলের এই ব্যাগগুলো আছে, বাট এটা আর আমারটার ভিতরে অনেক বেশি ডিফারেন্স। এটা এত বেশি পাতলা আর ঠুনকো বললেই মানে একটু পরে হয়তো ভেঙে যাবে এরকম। তো যাক, পরে গজ কাপড় দেখলাম, এই কাপড়টা আম্মু মূলত আমার ওড়না খুঁজতেছিল, ওড়না খুঁজতে খুঁজতে এই কাপড়টা আমার এত বেশি ভালো লাগছে যে আমি পরে নিয়েই নিছি, মানে আমি নেই নাই, আম্মু কিনে দিয়েছে। আর এটা অরিজিনাল ইন্ডিয়ান ছিল, দেখতে পারছেন এখানে হিন্দি লেখা ছিল। এটা ডিজিটাল প্রিন্ট অরিজিনাল, আর এত বেশি সফট। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমি এটা পরেও আছি, অনেক বেশি সুন্দর ছিল। আর ওড়নাগুলো এত বেশি লং, প্রাইস নিছে মাত্র 120 টাকা গজ, অনেক বেশি সুন্দর ছিল। আর এই কাপড়টা অনেক বেশি ভালো লাগছে আমার, এটা একদম গ্লিটারি টাইপের, বাট পরবর্তীতে যদি কখনো যাই তাহলে অবশ্যই নিব। এরপরে অনেক কাপড় চোপড় দেখার পরে আর নিছি, আমিও নিছি, আম্মু নিছে। নেওয়ার পরে এখানে দেখি যে কাঁচা ছোলা বেচতেছে, তো এইটা একটু নিলাম। তো এটা এত ইয়ামি ছিল, এত মচমচা এবং অনেক ভালো ছিল। দেন আমি 2বার খাইছি, অনেক বেশি মজার ছিল। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া শেষ করে আর কিছু কেনার ছিল না, তাই ভাবলাম যে ঠিক আছে, আমার তো কাপড় দরকার, তাহলে কোথায় যাবো, 11 নম্বরে চলে যায়। তো ওখান থেকে ডাইরেক্ট রিক্সা করে আমরা চলে আসলাম 11 নম্বরে। এখানে মূলত আসা লেসের জন্য আর ওড়নার জন্য, কারণ 1 নম্বরে তো ওড়না পাই নাই, তো চলে আসলাম 11 নম্বরে। আর এখানে ওড়নাগুলো অনেক বেশি সুন্দর। তো আমি যে কালারের ওড়নাটা চাচ্ছিলাম এক্সাক্ট সেই কালারটা পাই নাই, এই যে। আর এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছিল, ব্রাইডাল ওড়নাদের হিসাবে জন্য খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমার যে কালারটা দরকার সেটা ছিল না, বাট কাছাকাছি একটা কালার নিয়ে নিলাম, যেটা দেখলেন যে মাত্র ভাঁজ করতেছে, ওই ওড়নাটাই নিলাম আমি। প্রাইস নিয়েছে 550 টাকা, অনেক বেশি প্রাইস ভাই। মানে একটা অল্টার করা জামার জন্য ওড়না নিতে যাই ভাই, এত বেশি প্রাইস যে কি বলবো। তো যাই হোক, বাইরে বের হয়ে দেখে আবার সেই সেই যে ঝিকিমিকি আলা ও নিকাবগুলো, এইগুলো প্রাইস এখানে আবার কম পড়ছে, মাত্র 150 টাকা। বাট ভাই এসব নেওয়ার ধান্দা আমরা নাই, আমি নিব না, আমি জাস্ট দেখলাম। তো তারপর এখানে একটা দেখি বেকারি, অনেক সুন্দর, মানে একদম লাইভ সব কেক বা কি বলে ব্রেড সেল করতেছে। তো সানজিতের ক্ষুধা লাগছিল, তাই ওখান থেকে একটু নিয়ে নিলাম। দেন সানজিৎ খাচ্ছে আর আমি সামনে একটু হাঁটছি যে লেস পাবো। লেস মানে একটু রিজনেবলের জন্য লেস নিতে গেলে আসলে যে রাস্তার সাইড ওখানে আসতে হবে। তো ওখানেই দেখছিলাম, দেখতে দেখতে এখানে এই গজ কাপড়টা আমার অনেক বেশি ভালো লেগেছিল। মানে ভালো লেগেছিল বলতে কি, আমার একটা কাপড়ের মানে একটা গাউন আছে, ওইটার সাথে ইউজ করার জন্য আমি এটা নিয়ে নিলাম। এবং একটু কমের ভিতরেই ছিল, তাই ভাবলাম যে না থাক, নিয়েই নি। তো এটা অনেক সুন্দর, সুন্দর ছিল, প্লাস ভালো লাগছে, কাপড়টা অনেক ভালো ছিল। তো যাই সানজিৎ তো হাঁটতে হাঁটতে ও অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, আমার বাচ্চাটা অনেক বেশি কষ্ট করছে, তো ওকে একটু কোলে নিয়ে নিলাম। আমি মাঝে মাঝে কোলে নিচ্ছি, তো মা ছেলে দুজনে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো এরপরে ওর জন্য একটা কেক নিয়ে নিচ্ছি, বাচ্চাটার খিদে লেগে গিয়েছে, তাই একটা কেক নিয়ে নিলাম। সরি, কেক না, পেস্ট্রি ছিল, আমি কেক ভুলে ফেলছি। তো যাই হোক, বাচ্চাটা অনেক বেশি খুশি ছিল, সানজিৎ মূলত। ও আসলে পিজা খেতে চাইছিল, বাট আমি সেরকম পিজা পাই না। দেন লেসের জন্য বাইরে তো পাই নাই, আমি দোকানের ভিতরে আসলাম। এই লেসটা নিল 150 টাকা গজ। ভাই আমি আজকে পুরো কোপাই গেছি। আমার কাছে কাপড় আছে, সেই কাপড়গুলোকে নতুন করে মানে বানানোর জন্য আমি লেস বা ওড়না চাচ্ছি, বাট আমার দেখা যাচ্ছে নতুন কাপড় কিনে বানাতে যা খরচ লাগে তার চেয়ে বেশি আমার লেস দিতে কিনতে যাই খরচ হয়ে গেছে। কিছু করার নেই, পরে ভাবলাম যে হয় নতুন কিনে নিলেই হয়তো ভালো ছিল। তো যাক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো, এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করে দিবেন।